আজকে নিয়ে তো ৩ দিন হলো আমি সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে যাচ্ছি। এর আগে তো আমি কোনোদিনও সকালে হাঁটতে যেতাম না। আসলে হাঁটতে যেতাম না এটা বলাটা ভুল আমার। এর আগে আমি সত্যি কথা বলতে যতবারই ভেবেছি যে আজকে হাঁটতে যাব, কালকে হাঁটতে যাব, ওই করে, করে আমার আর হাঁটতে যাওয়াই হয়নি। আসলে সকাল, সকাল ঘুম থেকে উঠে হাঁটতে আসা এটা না আমার জন্য একটু কষ্টকর হয়ে উঠছিল। কিন্তু এবার আমি ঠিক করে নিয়েছি যে আমার যতই কষ্ট হোক না কেন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ৫ মিনিট হাঁটবো। এই যে আমি পরপর সকালে ৩ দিন হাঁটতে আসছি আমার সত্যি বলতে খুবই কষ্ট হচ্ছে। এবার তোমরা হয়তো অনেকেই ভাববে যে সকালে হাঁটতে আসা এতে আবার কিসের কষ্ট। আসলে আমি একটু রাত করেই ঘুমোই, সত্যি কথা বলতে একটু রাত না আমার অনেকটাই রাত হয়ে যায় ঘুমোতে। আর সেই কারণে সকালেও ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে যায়। আগে তো আমার এই হ্যাবিটটা ছিল না, বাট এখন আমার এই ব্যাড হ্যাবিটটা হয়ে গেছে যে আমি রাতে অনেকটা লেট করে ঘুমোই আর সকালেও অনেকটা লেট করে ঘুম থেকে উঠি। আগে আমি রাতে তাড়াতাড়ি ঘুমোতে যেতাম আর সকালেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন সেই হ্যাবিটটা আমার মধ্যে নেই। আবার সেই হ্যাবিটটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে একটু কষ্ট হচ্ছে। কোনো হ্যাবিট একদিনে আসে না ঠিকই, বাট একদিন ঠিকই হয়। আমি আমার ডেলি রুটিনের মধ্যে অনেক কিছুই হ্যাবিট অ্যাড করেছি। জানি না আমি হ্যাবিটগুলো কতদিন ফলো করতে পারবো, বাট আমাকে আমার হ্যাবিটের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আনতে হবে এটুকু আমি জানি। আর সেটা আমার জন্য একটু কষ্টকর হলেও বাট আমাকে করতে হবে। আর আমি সেই চেষ্টাতেই রয়েছি, রোজ নিজেকে আগের দিনের থেকে একটু বেটার করে তোলার চেষ্টা করছি প্রত্যেক দিন। সত্যি বলতে আমার হ্যাবিটের মধ্যে এই চেঞ্জেসগুলো আনাটা খুবই দরকার। এই চেষ্টাটা যদি আমি ৬ মাস আগে করতাম তাহলে আজ নিজেকে আরও বেটার পজিশনে দেখতে পেতাম। বাট ঠিক আছে, আমি ৬ মাস আগে নিজেকে বেটার পজিশনে দেখতাম আর ৬ মাস পর নিজেকে বেটার পজিশনে দেখব, বাট আমি নিজেকে বেটার পজিশনে দেখতে চাই আগের থেকে। নিজেকে আগের থেকে বেটার পজিশনে দেখার জন্য আমি প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে চেঞ্জ করছি। সকালে যখন হাঁটতে গেছিলাম তখন আকাশটা দেখে মনে হচ্ছিল যে এই বুঝি বৃষ্টি নামবে, কিন্তু না, আজকে বৃষ্টি হয়নি। আর আজকে বৃষ্টি হয়নি একদিকে যেমন আমি খুশি হয়েছি, ঠিক তেমনই অন্যদিকে আমি দুঃখীও হয়েছি, কারণ এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, ভীষণ মানে ওয়েদারটা ভীষণ বাজেভাবে রয়েছে। বৃষ্টি হলে সেই রাস্তাঘাট ভেজা, এটা হচ্ছে গিয়ে একটা সবথেকে বড় সমস্যা আমার। আবার বৃষ্টি না হলেও প্রচণ্ড পরিমাণে গরম থাকে, কিন্তু আমি গরম সহ্য করতে রাজি আছি, বাট ওই বৃষ্টির ওয়েদারটা আমার একদম ভালো লাগে না। সকালে তো কিছুক্ষণ হেঁটে আসার পর আমি যেরকম প্রত্যেক দিন যোগা করি, একটু করে ওয়ার্কআউট করি, সেরকম আমি করেছিলাম আজকেও। আর আমি সকালে ঘুম থেকে উঠে যেহেতু ওয়াকে চলে গিয়েছিলাম তাই জন্য আমার বিছানাটাও গোছানো হয়নি তখন। ওয়াক থেকে এসে ওয়ার্কআউট করে তারপরে আমি বিছানাটা গোছাতে গিয়েছিলাম। আর তারপরে তো চা খেয়ে নিয়েছিলাম, কারণ ওটা আমার রোজকার হ্যাবিট, ওটা আমাকে খেতেই হয়। বাট আমি চেষ্টা করি যে চাটাও একদম না খাওয়ারই, কিন্তু ওটা না আমি ছাড়তে পারছি না, বাট ওটা আমাকে ছাড়তে হবে। দেখো, চা খাওয়াটা খারাপ জিনিস না, কিন্তু প্রত্যেক দিন যদি দুবেলা করে চা খাওয়া হয় ওটা তো ক্ষতি হবেই, তাই না? তাই জন্য আমি চেষ্টা করি যে দিনে একবার করে চা খাওয়ার। আর আগে তো দুবার করে খেতাম, কিন্তু এখন আর দুবার করে খাই না, এখন সারাদিনে ১ কাপ চাই খাই। দেখো, কারো চা খেতে ভালো লাগে, কারো কফি খেতে ভালো লাগে, কারো অন্য কোনো জিনিস খেতে ভালো লাগে। তো আমি দুটো জিনিসই পছন্দ করি, চা কফি দুটোই আমি খুবই পছন্দ করি। আর সবথেকে তো বেশি পছন্দ করি মিল্ক দেওয়া, মিল্ক টি বলো বা মিল্ক কফি বলো, ওটা আমি সবথেকে বেশি পছন্দ করি। আগের দিন রাত্রেবেলা তো আমি একটা ড্রয়িং করবো বলে আমার খাতাটা নিয়ে বসেছিলাম, কিন্তু কালকে রাত্রেবেলা আমার আর ইচ্ছে করছিল না ড্রয়িং করতে, তাই জন্য কিছু সার্কেল করে রেখে দিয়েছিলাম যাতে আমি আজকে সকালে ঘুম থেকে উঠে এই ড্রয়িংটা করতে পারি। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমার যে সমস্ত কাজ থাকে তোমাদেরকে বললাম, সেই সমস্ত কাজ করার পর তো আমি একটুখানি ড্রয়িংটা নিয়ে বসেছিলাম, বেশিক্ষণ বসিনি। ড্রয়িংটার তো অর্ধেকটা কাজ করে আমি উঠে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর একটু ফোন নিয়ে বসে গিয়েছিলাম আর সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ ছিলাম আর কি। তারপর তো আমি স্নান করতে চলে গিয়েছিলাম। আর স্নান করে আসার পর যেটা আর কি হয়, নিজেকে একটু প্যাম্পার করা, নিজের স্কিন কেয়ার করা একটু। সত্যি কথা বলতে আমি তো স্কিন কেয়ার করি না বললেই চলে। আর জাস্ট মুখে একটা ক্রিম ইউজ করেছিলাম, সানস্ক্রিন, সেইটাই আর কি মেখে নিয়েছিলাম। তারপর তো আমি খাতা পেন নিয়ে বসে গেছি একটু লিখতে। লিখতে বলতে সেরকম কিছুই না, জাস্ট আগের দিন আমি কি করব না করব সেটারই আর কি একটু প্ল্যান করে রেখেছি, কি করব সেটাই লিখছিলাম আর কি।
দেখো, লাইফে তো খুব বেশি প্ল্যান করে রাখাটা উচিত না। কারণ লাইফে কখন কী হবে না হবে কেউ জানে না। বাট হ্যাঁ, আমি বলব তোমরা প্ল্যান করে রাখো। কিছু বেশি কিছু না হলেও কিছু প্ল্যান করে রাখাটা উচিত। আর আগের দিন কী করব না করব সেটা তো প্ল্যান করে রাখতেই হবে, তাই না? যদিও বা আমি নিজেও বেশি কিছু প্ল্যান করে রাখি না। কারণ আমি প্ল্যান করে রাখি আরেক কিছু আর আমার সঙ্গে হয়ে যায় আরেক কিছু। মানে যেটা আমি প্ল্যান করে রাখি না বা ভাবনা চিন্তা করি না সেটাও আমার সঙ্গে ঘটে যায়। তাই জন্য আমি বেশি প্ল্যান করি না। বাট হ্যাঁ, আমি করি। কিছু, কিছু প্ল্যান আমি করে রাখি। দেখো, সত্যি বলতে আমার লাইফে এমন কিছু, কিছু সিচুয়েশন আসে বা আসছে যেটা আমি কখনোই ভাবিনি আর ডিজার্ভও করি না যে হ্যাঁ, এটাও আমার সাথে হতে পারে। বাট হচ্ছে আমার সাথে এই জিনিসগুলো আর আমাকে সেগুলো সহ্যও করতে হচ্ছে, সেগুলো ফেসও করতে হচ্ছে। এটাই তো জীবন। কী আর করা যাবে বলো? সিচুয়েশানটা তোমাকে হ্যান্ডেল করতে হবে আর অ্যাডজাস্ট তোমাকে করতে হবে। তুমি অ্যাডজাস্ট না করতে পারলে তোমার কোনো অস্তিত্বই নেই। অ্যাডজাস্ট তোমাকে করতেই হবে, কিছু করার নেই। আর সেরকমভাবে আমাকেও সাফার করতে হচ্ছে, আমাকেও অ্যাডজাস্ট করতে হচ্ছে। কেউ কেউ তো আবার এটাও ভাবে যে ওর লাইফে তো কিছুই হয়নি, ও কী বুঝবে, ও তো কোনো জিনিস ফেসই করেনি যে ও বুঝবে। বাট যে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, যে যেই সিচুয়েশনটা ফেস করে সেই জানে যে ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে কতটা কষ্ট হয়। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলেছি। আর তোমাদের সাথে তো কথা বলতে বলতে আমার কালকে যে সমস্ত জিনিসগুলো আমি করব আর কী কী করব কী কী করব না সেগুলো তো লেখা হয়েই গেছে বললে চলে আমার। মোটামুটি কালকের আমার 50% কাজ কমপ্লিট। এখানে যে আমি লিখে রেখেছি সেটা আমার 50% কাজ কমপ্লিট বলে আমি মনে করছি। যেহেতু আমি সব কিছু লিখে রেখেছি কালকে আমাকে কী কী করতে হবে কী কী করতে হবে না। দেখো, তুমি যদি কিছু জিনিস করবে বলে ভেবে রাখো আর সেটা যদি তুমি খাতার মধ্যে লিখে রাখো বা তোমার ডায়েরির মধ্যে লিখে রাখো, আমার মনে হয় যে হ্যাঁ, ওটা 50%, 50% না হলেও তোমার 30%, 40% তোমার কাজ ওখানেই শেষ। কারণ তোমার মাথার মধ্যে একটা ভাবনা চিন্তা তুমি করে রেখেছো আর সেটা তুমি নোট করে রেখেছো। আমি তো আগে এই জিনিসগুলো করতাম না, বাট এখন আমি এই জিনিসগুলো করছি। আর আমার মনে হয় যে হ্যাঁ, আমার এই জিনিসগুলো করা দরকার। আর আমি তো যেই সমস্ত জিনিসগুলো কালকে করব বলে ভেবে রেখেছি, তো সেই সমস্ত জিনিসগুলোনের লেখার পাশে আমি ছোট করে একটা বক্স করে রেখেছি যে আমার যাতে পূরণ হয়ে যাওয়ার পর আমি ঠিক মার্ক দিতে পারি আর কি। তো আজকের মতো টাটা।